তো আমরা কিছু নতুন শিখি। দেখো নাম্বার সিস্টেমের ক্লাস নেওয়া হয়েছে, ম্যাথের ক্লাস রয়েছে, আর এটা ডব্লিউপি ওয়েস্ট বেঙ্গল পুলিশের যতগুলো এক্সাম হয়েছিল তাদের উপর ভিত্তি করে। আর যদি বলি এখন পর্যন্ত যতটা এক্সাম হয়েছে তাদের মধ্যে মোট নাম্বার সিস্টেমের প্রশ্ন এসছে 60টারও বেশি। তো এটাকে একটাই ভিডিওতে করানোর ভেবেছিলাম, বাট পসিবল হচ্ছে না, সেই জন্য আমি দুটো পার্ট করে দিয়েছি। 30টা প্লাস মানে 32টা 33টা একটা পার্টে, আর 32টা 33টা আর একটা পার্টে নিয়ে নিচ্ছি। ক্লিয়ার? এটা অনেকেই কমেন্ট করেছিল, তার জন্য এই ক্লাসটা নেওয়া হয়েছে। তো দেখো আমাদের কোন কোন সাবজেক্টগুলো কমপ্লিট হয়ে গেছে এবং প্রিভিয়াস ইয়ার ক্লাস করে লাভটা কি। তো কোন কোন সাবজেক্ট কমপ্লিট হয়েছে প্রিভিয়াস ইয়ারের: জিওগ্রাফি, হিস্ট্রি, ম্যাথ, রিজনিং চলছে আর স্ট্যাটিক জিকে চলছে। ম্যাথের ম্যাক্সিমাম পার্ট কমপ্লিট হয়েছে, বাট যেগুলো বাকি রয়েছে সেগুলো করাচ্ছি। এদের যদি ক্লাস দেখতে চাও তো প্লেলিস্ট তৈরি করা হয়েছে, সেখান থেকে পেয়ে যাবে, এবং এদের যদি পিডিএফ পেতে চাও তো টেলিগ্রামে যেয়ে পেয়ে যাবে। রিজনিং এর ক্লাস যে চলছে, রিজনিং ক্লাস চলছে আর স্ট্র্যাটেজিক চলছে। রিজনিং এর 10টার মতো পার্ট হয়ে গেছে আর খুব কম পার্ট বাকি রয়েছে। আমরা তাড়াতাড়ি রিজনিংও কভার করে নেব। এবং যদি পিডিএফ পেতে চাও তো টেলিগ্রামে যেয়ে পেয়ে যাবা, এবং আজকের যে ক্লাসটা হচ্ছে এরও পিডিএফ আমি টেলিগ্রামে প্রোভাইড করে দেবো। বিভিন্ন রকমের খবর টবর এখানে প্রোভাইড করানো হয়ে থাকে। আর আগের যতগুলো পিডিএফ রয়েছে টেলিগ্রামে রয়েছে, সেখান থেকে জয়েন্ট হতে পারো বা আমার ফেসবুক পেজে যেয়ে জয়েন্ট হতে পারো। চলো 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 তবে আজকের ক্লাস স্টার্ট করি। দেখো প্রিভিয়াস ইয়ার ক্লাসগুলো করে লাভ কি, প্রথম বলি পুরো প্যাটার্ন বুঝাবা কি। দেখো এখন যে 60টা প্লাস অঙ্ক যদি করো তো এর দেখবা কি একটা প্যাটার্নে ফলো হবে। দেখবা পুরোটাই যদি আসতে দেখবা, যখন পিডিএফ পেয়ে যাবা পিডিএফটাকে একটু ভালো করে লক্ষ্য করবা, দেখবা একটা প্যাটার্ন ফলো হয়েছে। সেই প্যাটার্নটা পরবর্তীতে ফলো হবে। তো প্যাটার্ন যখন বুঝে যাবো তোমার প্রিপারেশন করতে অনেকটা সুবিধা হবে। দেখো 3 ইন্টু 10 পাওয়ার 5 রয়েছে। যদি আমি এটাকে ক্যালকুলেশন করি, +4 ইন্টু 10 পাওয়ার 3 রয়েছে, +7 ইন্টু 10 পাওয়ার 2 রয়েছে, +5 রয়েছে, এটা রয়েছে। আমি যদি এটাকে ক্যালকুলেশন করি তো কটা 10 যোগ হবে, 5টা 10। 5টা 10 কটা, 5টা জিরো এড যোগ হয়ে যাবে। 5টা জিরো যদি এড হয় তো 3 সাথে কটা জিরো এড হবে, 5টা। ঠিক না এটা? এবার যদি দেখো এখানে 3টা জিরো মানে 3টা 10 যদি গুণ করি তো কত হয়ে যাবে, 3টা জিরো আর 4-এর সাথে গুণ হয়ে যাবে। তো 3টা জিরো লেগে যাবে 4-এর সাথে। তারপরে দেখো 7-এর সাথে দুটো জিরো দেবে, কারণ প্লাস প্লাস দেওয়া ছিল সেই জন্য আমি এগুলোকে কি করে দিলাম, প্লাস করে দিলাম। আচ্ছা আরো একটা রয়েছে, দুটো দুটো জিরো নিয়ে নিয়েছে, একটা 5 রয়েছে। ঠিক? তো 5 0 7 4 0 3। ক্লিয়ার তো? এখানে সি নম্বর রাইট। চলো নেক্সট দেখো। 2 নম্বর, 2 অঙ্কের একটি সংখ্যা এবং সেই সংখ্যাটির অঙ্কগুলো স্থান পরিবর্তন করলে যে সংখ্যা হয় তাদের অন্তর এত। মূল সংখ্যাটি কত? মূল সংখ্যাটা কত এটা চাইছে। দুটো সংখ্যা আছে তাদের, আমি যদি এ নম্বর অপশনটা নিই, অপশন মেথড এটা খুব ভালো হবে। যদি অপশন নিই, স্থান পরিবর্তন করব 3 আর এদিকে 9, স্থান পরিবর্তন করলে তার অন্তর মানে বিয়োগ ফলটা 27 হবে, এটা বলতে চাইছে। যদি একে বিয়োগ করি কখনো 27 হবে না, 27 থেকে বেশি হয়ে যাবে। তো এটা কত, 4। এটা কত আমাদের 1 চলে আসলো, মানে 5ই হবে, 54। তে আমাদের এ নম্বর অপশন হবে না। বি নম্বরটাতে দেখো 7 যদি এদিকে 15 থেকে যদি 7 বাদ হয় তো 8 হয়ে যাবে, 8ও হবে না। হ্যাঁ, এটা হতে পারে সি নম্বর আমাদের রাইট। কিভাবে দেখো, 8 এদিকে চলে আসবে আর 5 এদিকে চলে আসবে, চেঞ্জ হয়ে যাবে, স্থান পরিবর্তন করে নিবে। ঠিক না? বাদ করলে কত, 15 থেকে 8 বাদ তো 7 আর 1 চলে আসলো। তো 6 8 থেকে 6 বাদ তো আমাদের কত হয়ে যায়, 2, 27। অন্তরফলও রয়েছে 27। তো আমরা বলতে পারি সি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। দেখো 3 নম্বর, দুটি সংখ্যার সমষ্টি 13 এবং বিয়োগফল 3 হলে বৃহত্তম সংখ্যাটি। এটাকে দুটো মেথডে আমি দুটো ভাবে, একটাই ভাবে বলা যায়, বাট এটাকে দুই ভাবে ভাবতে পারো। দেখো এখানে বলছে দুটি সংখ্যার সমষ্টি 13 আর এদের বিয়োগফল বলতে পারো 3। এটাকে দুই ভাবে বলতে কি একটাই ভাবে হয়। একবার দেখো যে বেসিকটা প্রথম দেখে দিয়েছি, তারপরে ওটা বলছি। বেসিক দেখিয়ে দিলেই তো হয়ে যাবে, ঠিক না? তো দেখো যদি আমি সাইন চেঞ্জ না করি তো এটা ওয়াই ওয়াই কাটা যাবে, এক্স যোগ হয়ে কত, 2x সমান আমাদের কত, এটা 16 হয়ে যাবে। 2 দিয়ে যদি কাটি তো এক্স এর মান যেটা আমি পেয়ে যাব 8 পেয়ে যাব। এখানে যদি যে কোনো একটা সমীকরণে আমি যদি বসাই এক্স প্লাস ওয়াই সমান যদি 13 থাকে, আর এখানে এক্স এর মান যদি 8 থাকে, যদি 8 এখানে বসাই, তারটা এদিকে আসবে তো মাইনাস হবে এখান থেকে। ওয়াই এর মান কত পেয়ে যাবে তখন? দেখো 8 রয়েছে, 8 যদি প্লাস রয়েছে এদিকে যদি আসে তো কি হয়ে যাবে, মাইনাস হবে। মাইনাস হলে কত, 5। তো এক্স আর ওয়াই এর মান পেয়ে গেলাম আমরা। এখানে চেয়েছিল বৃহত্তম সংখ্যাটি। বৃহত্তম সংখ্যা আমরা দেখতে পাচ্ছি 8 বেশি রয়েছে।
তো 8 হয়ে যাবে। আমি যেটা বলছিলাম দুটো নিয়মের কথা, যেটা ডাইরেক্ট করবা যখন দুটো সমষ্টি আর বিয়োগ বলবে তখন কি করবে, একবার যোগ করে দেবা এদেরকে। যোগ যদি করো 16 হবে, 2 দিয়ে ভাগ করে দেবা। x এর মান পেয়ে যাবা। আর একবার বিয়োগ করে দিবা। 13 থেকে 3 কে বিয়োগ করে 2 দিয়ে ভাগ। মানে 10। এটা কত হয়ে গেছে? 8 হয়ে গেছে। আর এটা কত হয়ে গেছে? 5 হয়ে গেছে। মুদ্রা কথা এখান থেকেই এসছে। দেখো এটাকে 2 দিয়ে ভাগ হয়ে। তো এটা মনে রাখতে পারো। এই টাইপের যখন আসবে তখন আমরা এটাতেই যাব। ঠিক? তো সেই জন্য যদি না জানো তো এটা নোট ডাউন করে নাও এটাকে। দেখো যেরকম 4 নম্বরটা রয়েছে। কারণ এই টাইপের প্রচন্ড জিজ্ঞেস করা হয়। ঠিক? যেরকম 4 নম্বরটা a প্লাস b এ 5 বলছে, a মাইনাস b 3 বলছে। সেম রয়েছে। আর এই a আর b এর গুণফল বলছে। তো এখানে দেখে নাও আমি যদি এর মান বের করি তো একবার কি করব, 5 আর 3 যোগ করব মানে 8/2। আর b এর মান যদি বের করব তখন আমরা কি করব, 5 থেকে 3 কে বাদ করে দেব। কত? 2/2। কাটলে আমাদের কত? 4। আর এটা কাটলে কত? 1। সরি, এটা আমাদের কত? 1 হয়ে যাবে। আর আমাদের চেয়েছে a আর b। তো a আর b যদি আমি বের করি তো কত হয়ে যাবে? 4। চলো নেক্সট দেখে নিব 5 নম্বরটা। একটি সংখ্যার বর্গের 3/5 অংশ হলে অংশ হলো এত। সংখ্যাটি কত? একটি সংখ্যা নিব, x নিব, তার বর্গের 3/5 কত হলো এটা যদি হয়, ঠিক? একটি সংখ্যার বর্গের 3/5 অংশ হলো এত। সংখ্যাটি কত? আমি সংখ্যাটাকে x ধরলাম, তার বর্গ করলাম। ক্লিয়ার? 3 দিয়ে যদি আমি কাটি, 3, 3 কে 3 কত? 6। ঠিক? আর বাঁচলো আমাদের কত? 3 × 5 = 15। কোনাকুনি যদি আমি গুণ করি তো এটা আমাদের কত হয়ে যাবে? এটা ইনটু এটা। যদি x এর মান আমি বের করতে চাই তো এটা আমাদের ভেঙে দিই যদি, তো 5 এ তো কিউ রয়েছে এটা, আর একটা 5। আর এদিকে যদি এই যে স্কোয়ারটা যদি এদিকে রুট লাগে তখন আমাদের x এর মান কত হয়ে যাবে? রুট থেকে দুটোর মধ্যে একটা বেরিয়ে যাবে। মানে 5 × 5। দুটো, একটা এদিক থেকে একটা এদিক থেকে বেরোবে, ঠিক না? তখন আমাদের কত হয়ে যাবে? 25 হয়ে যাবে। ক্লিয়ার তো? আশা করি বুঝা গেছে। তো এখানে কত নম্বর উত্তরটা হলো? এখানে ডি নম্বর রাইট হলো। চলো 6 নম্বরটা দেখো আমাদের কি বলছে। একটি সংখ্যার সঙ্গে তার 1/4 অংশ যোগ করলে 30 হয়। একটি সংখ্যা ছিল, তার সাথে আমি কি করব? 1/4। 1/4 বলতে x/4 যদি আমি এড করছি তখন এটা। আচ্ছা, এর লসাগু নিয়ে নাও, কত আসবে? 4 আসবে। এদিকে 4x প্লাস x সমান x 1 মানে কি x ধরে নিতে পারো। ক্লিয়ার? এর উপরে কত? 5, 4 এটা। তো 5 × 6 কত? 30। কোনাকুনি যদি গুণ করি 4 × 6 কত? চলো নেক্সট দেখি। 7 নম্বর কি বলছে? দুটি ক্রমিক জোড় সংখ্যার বর্গের অন্তর 84 হলে তাদের যোগফল। বর্গের অন্তর যদি 84 হলে তাদের যোগফল কত? দুটি ক্রমিক জোড় সংখ্যার বর্গের অন্তর। আমি একটাকে x ধরবো, আর জোড় সংখ্যা বলছে। যদি এটা জোড় সংখ্যা ধরি, x টাকে জোড় ধরলাম, তারপরের জোড় সংখ্যাটা কি হয়ে যাবে? কারণ ক্রমিক জোড়। তারপরে যদি জোড় বের করতে চাই তো জোড়ের সাথে জোড় যোগ করতে হবে। তো +2 যোগ করলে দ্বিতীয় সংখ্যাটা হবে। যদি আমি এটা x ধরলাম, এটা জোড় রয়েছে, আর 1 যোগ করতাম তো কি পেতাম? বিজোড় পেতাম। কারণ জোড়ের সাথে জোড়কে যোগ করবা তোই জোড় পাবা। বিজোড় যোগ করলে বিজোড় হয়ে যাবে। ঠিক? আর এখানে জোড় বলেছিল সেই জন্য। আর এদের কি বলছে? বর্গের অন্তর বলছে। এই দুটোর বর্গের অন্তর বলছে। তো আমি কি করব? এটাকে বর্গ করব আর এদের বিয়োগ করব 84। ঠিক? এটা দেখো একটা ফর্মুলা হয়ে গেছে। সরি, এ এ প্লাস বি এর হোল স্কোয়ারের। তো এটা ফর্মুলা কি হয়? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয়। এটাই আমি এখানে ফর্মুলাটা করে দেবো। তো এই এক্স স্কোয়ার প্লাস 2ab, তো 2 একটা এক্সট্রা এ বি। তো 2 আর 2 কত? 4x প্লাস বি স্কোয়ার, মানে 2 এর স্কোয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার। এটা তো এটা আর এটা তো আমাদের কাটা গেল। ক্লিয়ার? 4 যদি ওদিকে যায়
84 থেকে এটা প্লাস আছে, ওদিকে যে মাইনাস হবে তো কত 80 বাঁচবে। কাটলে আমাদের কত 20। ক্লিয়ার? তো দেখো এক্স এর মান আমরা কি পেয়েছি 20 পেয়েছি, এখানে বলছে তাদের যোগফল মানে এদের যোগফল, এটা 20 পেলাম। আর এখানে 20 যদি পুট করি তার 2 প্লাস হবে, টোটালটা আমাদের কত হয়ে যাচ্ছে 20 20 20 20 20 আর 2 মানে 42। বি নম্বর রাইট, আশা করি ক্লিয়ার। চলো 8 নম্বরটা আমরা দেখি। একটি বইয়ের পাতা 1 থেকে 100 পর্যন্ত হাতে লেখা হলো, তাহলে কতবার পাঁচ সংখ্যাটি লিখতে হয়েছে? তো এটা দেখো আমি লিখে দেখেছি। প্রথম 1 থেকে 100 তো 5 পাবো প্রথম, তারপরে 15 তে 5 পাবো, তারপরে 25 এ পাবো, তারপরে 35 এ পাবো, 45, 50 এ পেয়ে যাবো, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60 তে পাবো না, 65 তে পাবো, 65, 75, 85, 95। এখানে দেখো গুনতি করে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19টা হচ্ছে, বাট 19টা না, এখানে কনফিউশন হয়, কনফিউশন ক্রিয়েট করে অনেকজন, সি সি অপশন মেরে চলে আসে, ভুল এটা। এখানে আমাদের যেটা বলেছিল 5 সংখ্যাটি লিখতে হবে, কতবার 5 লিখতে হবে, তো আমরা লিখেছি 19, 19 বার 5। বাট এখানে দেখো আমরা যদি এটা খেয়াল করি একবার ধরেছি, একটা 5 ধরেছি, এখানে দুটো 5 আছে, সেই জন্য 19টা না হয় একটা আরো বেড়ে যায়, তখন 20টা হয়ে যায়। ক্লিয়ার? এখানে এ নম্বর রাইট। 9 নম্বরটা দেখো, দুই অঙ্কের একটি সংখ্যা ও তাদের একক ও দশক স্থানের অঙ্কগুলি স্থান পরিবর্তন করে গঠিত গঠিত যে সংখ্যা তাদের অন্তরফল সর্বদা নিম্নলিখিত কোন সংখ্যা দ্বারা বিভাজ্য? আমি দুই অঙ্কের সংখ্যা বলছি, আমি দুই অঙ্কের 3-4টা সংখ্যা ধরে নিচ্ছি, 52, 53, 54, যা ধরো ধরতে পারো তোমরা, নিজে লিখতে পারো, ডাজেন্ট ম্যাটার। তাদের স্থান পরিবর্তন করতে বলছে, স্থান পরিবর্তন করলাম। আচ্ছা ওপরে লিখবো, কারণ বড় থেকে বিয়োগ করবো, ঠিক না? বড় থেকে সবসময় বিয়োগ করবো, স্থান পরিবর্তন করলাম, তো 2 এদিকে 4। যদি আমি বিয়োগ করি এটা থেকে তো কত, 12 থেকে 3 বাদ তো কত 9, এটাতে আমরা কত পেলাম 9 পেয়ে গেলাম। এটাতে কত পেয়ে গেলাম 9 পেয়ে গেলাম বিয়োগ করে, আর এটাতে যদি বিয়োগ করি তো কত, 12 থেকে 5 বাদ 7, 1 চলে আসলো, 2 27, এটাকে যদি বিয়োগ করি তো কত, 12 থেকে 8 বাদ 2 4, 1 চলে আসলো, 3, 8 থেকে 3 বাদ তো কত আমাদের। এবার দেখো এটাকে সবটাকে বিভাজ্য করে দেখো, এটা 9 দিয়ে চলে যাবে, এটা 9, 9 দিয়েও যাবে, 3 দিয়েও যাবে, ঠিক এটা 6 9 কত 54, তো 9 দিয়ে গেল, 3 দিয়েও যাবে, 6 দিয়ে যাব। তো এখানে দেখলাম আমি একটা জিনিস, সর্বদা নিম্নলিখিত কোন সংখ্যাটি দ্বারা বিভাজ্য? সর্বদা 9 দ্বারা কিন্তু প্রত্যেকটাতে বিভাজ্য হয়েছে। পরপর 3টি সংখ্যার যোগফল এত হলে মধ্যবর্তী সংখ্যাটি কত? পরপর 3টি সংখ্যার যোগফল বলছে। আচ্ছা একটু আগের অঙ্কটা দেখে নাও। এখানে দেখো অপশানে 3 নেই কিন্তু, আবার ভাববা নাকি 3 দিয়েও তো যেত, 3 দিয়েও যেত, এটাও 3 দিয়ে যেত, ঠিক না? বাট অপশানে যেটা সর্বদা বলছে সেটা আমি করেছি এখানে। ক্লিয়ার? পরপর 3টি সংখ্যার যোগফল। যদি x থাকে প্রথমটা, দ্বিতীয়টা আমাদের কত x প্লাস 1, তৃতীয়টা আমাদের কত x প্লাস 2। দেখো এখানে সর্বদা পরপর বলেছে, এখানে জোড় বিজোড় কিছু বলেনি। এর আগে যেটা দেখলাম ওটা জোড় বিজোড় বলেছিল, জোড় বলেছিল, সেই জন্য জোড় সংখ্যাগুলো নিয়েছিলাম। যখন ওরকম বলবে তখন ওরকম করতে হবে কিন্তু। এটা এটা সবটার যোগফল বলছে এটা। এখানে 3টা তো xই দেখতে পাচ্ছি, আর 1 আর 2 কত 3 সমান এটা। 3 যদি ওদিকে যায় তো আমাদের কত বাঁচবে 84। তো কাটাকাটি করে দাও 3 দিয়ে, x এর মান কত হয়ে যাচ্ছে 3 কে 3 6 2, 3 7 থেকে 3 8 24। তো x এর মান এখানে আমাদের চাইছিল কি মধ্যবর্তী, মাঝখানের এটা সংখ্যা ছিল, x এর মান আমরা কত পেলাম 28 প্লাস 1, তো কত হয়ে যাবে আমাদের 29। 11 নম্বরটা দেখে নাও, দুটি সংখ্যার গুণফল বলছে, এত গুণফল
দুটি সংখ্যার আমি যদি গুণফল করি আমাকে বলছে এটা ক্ষুদ্রতম সংখ্যার দ্বারা বৃহত্তম সংখ্যাটিকে ভাগ করলে ভাগফল এত। দেখো আমি যে কোনো একটা সংখ্যা ক্ষুদ্রতম ভাবলাম, যদি ভাগ করে দেই এই ক্ষুদ্রতম সংখ্যাটি বৃহত্তম সংখ্যাটিকে ভাগ করলে ধরে নিলাম কি এটা ক্ষুদ্রতম সংখ্যা ছিল আর এটা বৃহত্তম ছিল, যদি ভাগ করে তখন 7 হয়। মুদ্রা কথা ক্লিয়ার? এখান থেকে মান বের করে নাও। তো কোনাকুনি যদি গুণ করি তো এটা কি হয়ে যাবে, 7 এর সাথে গুণ হয়ে যাবে। তো x এর মান আমি এটা ভেবে নিলাম, এখানে মান পুট করে দেবো আমি। x এর জায়গায় মান পুট করলে আমাদের কত 7y, আর দিকে y তো ছিল 7 দিয়ে কেটে যাবে। কত 7 কে 7 14, 7 কে 7 14 বাঁচলো কত 4, 7 কে 7 14 3 বাঁচলো, 5 7 35। এক্স আর এক্স বলছি ওয়াই আর ওয়াই গুণ হয়ে কত ওয়াই স্কোয়ার, এদিকে কত 25। তো ওয়াই সমান আমরা কত পেয়ে গেলাম 5 পেয়ে গেলাম, কারণ এদিকে রুট লাগবে তো তখন 5 চলে আসবে। এবার আমাদের কি বলছে ক্ষুদ্রতম সংখ্যাটি কত, এটা এক্স পেলাম, যদি এটা ওয়াই পেলাম, যদি এক্স বের করি তো এখানে মান বসাবো, 5 দিয়ে ভাগ করে দিলে তবে ওয়াই এক্স, ঠিক না? দেখো এখানে দেখো ওয়াই এর মান 5, এখানে মান পুট করে দাও কত 5 7 35। এখানে বলছে ক্ষুদ্রতম, ক্ষুদ্রতম তবে 5 রয়েছে, ওয়াই রয়েছে, এক্স তো 35। চলো 12। খুবই ইম্পর্টেন্ট এটা অঙ্ক, খুব ইম্পর্টেন্ট। কৌশিক যদি কিছু সংখ্যক দরিদ্র মানুষকে 6 টাকা করে দেয় তাহলে তার কাছে 7 টাকা অবশ্যই থাকে। যদি সে 7 টাকা বেঁচে যায়, যদি 6 টাকা করে দেয় দরিদ্র মানুষকে, আর যদি সে সে সেই সংখ্যক মানুষকে মানে এই আগে যেটাকে দিয়েছে সেই সংখ্যক মানুষকে 8 টাকা করে দেয়, তার তবে তার 7 টাকা কম পড়ে। মোট কতজন দরিদ্র মানুষ ছিল? তো মোট দরিদ্র মানুষকে x ধরে নাও। প্রথমে 6 জনকে x টাকা করে দেয় তখন তার কাছে 7 টাকা থাকে, কিন্তু পরে 8 টা সমসংখ্যক মানুষকে, 6 টা মানুষকে না, এখানে দেখো দরিদ্র মানুষের সংখ্যা x টা, 6 টাকা করে দেয়। তো x টা মানুষ 6 টাকা করে, টোটাল তার কাছে 7 টাকা থাকে। x টা মানুষ 8 টাকা করে দিল, তার কাছে 7 টাকা কমতি পড়ে গেল, কম পড়ে গেল এটা। তো দেখো এখানে প্লাস আছে সমান এদিকে, তো এদিকে আসলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। তো 6 8 এদিকে আসলে কি হবে মাইনাস হবে, 6 বাদ হবে, তো মাইনাস কত 2। আর এদিকে দেখো 7 প্লাস আছে, এদিকে গেলে কি যাবে মাইনাস হয়ে যাবে, 7 আর 7 তখন 14 হয়ে যাবে, ঠিক? মাইনাস, তো মাইনাস মাইনাস কাটা গেল, 2 দিয়ে যদি কাটি তো কত x এর মান আমাদের পাচ্ছি কত 7। এই নম্বর। আশা করি ক্লিয়ার। এই ফরম্যাটটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ভালো অঙ্ক। দুটি সংখ্যার যোগফল বলছে, গুণফল বলছে, ছোট সংখ্যাটি কত। দেখো দুটো সংখ্যার আমি যোগফল করলাম 27 বলছে, তাদের গুণফল বলছে এক্স, এই দুটো সংখ্যারই এক্স আর ওয়াই এর, এটা বলছে এটা। তো এখানে ছোট সংখ্যা আর বড় সংখ্যাকে নির্ণয় করতে বলেছে। তো চলো যদি আমি এখানে আরো একটু কাজ করি তো ওয়াইটা কি হয়ে যাবে নিচে চলে আসবে, ঠিক? এখানে মান পুট করতে পারি আমরা, এটা দুই ভাবে করা যায় বাট এইভাবে বেস্ট হবে। যদি এক্স এর মান পুট করে দিই আমরা, এক্স এর জায়গায় আমি মান পুট করছি কার, এক্স এর মান পুট করছি। তো এই এক্স এর মান কোনটা, এটা আছে প্লাস ওয়াই 27, লসাগু নিলে কত ওয়াই প্লাস কি হয়ে যাবে ওয়াই স্কোয়ার হয়ে যাবে, কিছু নাই তো ওয়ান আছে, ওয়ান আর ওয়াই এর সাথে গুণ হয়ে ক্লিয়ার, ভাগ হয়ে ওয়াই বাঁচলো, ওয়াই ওয়াই গুণ হয়ে ওটা হয়েছে। কোনাকুনি যদি গুণ করি তো আমাদের কত বেঁচে যাবে, ওয়াই স্কোয়ার প্লাস আমাদের কত 82, আর এটা এক্স দিয়ে গুণ হয়ে যাবে 27 এর সাথে। এখানে জায়গায় তো শেষ হয়ে যাবে, তার জন্য আমি ওপরে করে দিচ্ছি, ঠিক এটাকে। তো সমানের এদিকে আছে, সমানের ওদিকে নিয়ে চলে যায়, ওয়াই স্কোয়ার তো এদিকে প্লাস ছিল এদিকে গিয়ে মাইনাস হয়ে যাবে, প্লাস আমাদের কত এটা, এটাকে ভেঙে আমাদেরকে এটা মেলাতে হবে। তো দেখো এটাকে যদি ভাঙি তো এখানে অপশানে দেখে নাও 13 আর 14 রয়েছে, 14 16 রয়েছে, তবে অবশ্যই 13 14 দিয়ে ভাঙা যাবে এটাকে। তো 2 দিয়ে কত হচ্ছে 9, এখানে 18 1,
0 তে কত? 91। 13 তে 91 এর 14 13। 14 মাইনাস 13 প্লাস আমাদের এটা। কমন নিই না। যদি কমন নিই তো y এখান থেকে কমন চলে আসবে 14, আর এখান থেকে -13 কমন চলে আসবে -14। ঠিক? তো দুটো সেম রয়েছে, তো একটা নিতে পাবো, একটা নিয়ে নাও। 14 সমান 0, আর এটা আর এটা নিতে পেয়ে যাবা -13 সমান 0। তো আমাদের একটা 14 আর একটা 13। এখানে এই দুটো সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটার কথা বলেছিল। ছোট সংখ্যাটি কোনটা? তো আমাদের 13 সবচেয়ে ছোট। 14 নম্বরটা, 2 অঙ্কের একটি সংখ্যার অঙ্কদ্বয় যোগফল এটা। সংখ্যাটি থেকে 18 বাদ দিলেই সংখ্যাটিতে অঙ্কগুলির স্থান পরিবর্তন। এই সংখ্যাগুলোতে মধ্যে যদি 18, দেখো এটাকে 18 বাদ দিলে এটা হবে না, এটাকে 18 বাদ দিতে হবে, কারণ 18 বাদ দিয়ে স্থান পরিবর্তন করবে না 44টা। এটাকে 18 বাদ দিয়ে দেখতে পারো। তো 13 থেকে 8 বাদ হলে কত? 2 5, 1 চলে আসলো। 5 থেকে আমাদের যদি 2 বাদ হয় তো 3, স্থান পরিবর্তন করলো কি? আগে ছিল আমাদের এটা, পরে আমাদের হয়ে গেল এটা। কত বাদ করে? 18 বাদ করে, যেটা অঙ্কতে বলছে। অপশন মেথডে যাচ্ছি আমরা। তো স্থান পরিবর্তন করেছে, তো আমরা বলতে পারি এখানে বি নম্বর রাইট। এটা করে দেখো, স্থান পরিবর্তন করবে না। আমি করে দেখিয়ে দিচ্ছি। 12 থেকে 8 বাদ তো কত? 4 হয়ে যাবে, 1 চলে আসলো। তো 6 থেকে 2 বাদ তো কত? 4, 40। স্থান পরিবর্তন করেছে? করে নাই। সেই জন্য মাথায় রাখবা, এখানে আমাদের কি রাইট হয়ে গেল? বি রাইট হয়ে গেল। ক্লিয়ার? চলো নেক্সট দেখো। 15 নম্বর, এই টাইপের একটা হলো, কয়েকজন ভিখিরিকে 6 পয়সা করে দিলে কৌশিকের কাছে 7 পয়সা বেশি, আবার প্রত্যেকে 8 পয়সা করে দিলে 5 পয়সা কম ভিখারির সংখ্যা। এই টাইপের হয়ে গেছে। আমি যদি ভিখারির সংখ্যা বলি এক্সট্রা, তো এক্সট্রা ভিখারি 6 পয়সা করে পেয়েছে। সরি, ভিখারির সংখ্যা এক্সট্রা, ভিখারির সংখ্যা এক্সট্রা, তো প্রত্যেকটা ভিখারি 6 পয়সা করে পেয়েছে। তবুও তার কাছে 7 টাকা থেকে যায়, 7 টাকা না, 7 পয়সা থেকে যায়। এবার 8 পয়সা করে দিচ্ছে, তখন তার কাছে 5 টাকা, 5 পয়সা শর্ট পড়ে যাচ্ছে। 8 যদি এদিকে আসে, এদিকে প্লাস আছে, এদিকে এসে মাইনাস হবে, তো 6 যখনই বাদ হবে তো 2x বাঁচবে, সেটা মাইনাস। আর 7টা কি আছে আমাদের? প্লাস আছে, ওদিকে গিয়ে মাইনাস হবে। 7 5 কত? 12, সেটা মাইনাস পুরোটা। মাইনাস মাইনাস কাটা গেল, 2 দিয়ে কাটলে আমাদের x এর মান কত? 6। বি রাইট। চলো নেক্সট দেখে নেব। 16 নম্বরটা দেখে নাও। কি বলছে? একটি বইয়ের পৃষ্ঠার 1 থেকে শুরু করে সংখ্যায়নের জন্য মোট এতটা অঙ্ক সংখ্যা ব্যবহার করা হয়েছে। বইতে পৃষ্ঠার সংখ্যা কত? ভালো করে বুঝে নাও। 1 ডিজিট, 2 ডিজিট, 3 ডিজিট আর 4 ডিজিট বের করো। কারণ এখানে 3 ডিজিট আর 4 ডিজিটেই আছে টোটাল। তো 1 ডিজিটের যদি কথা বলি, 1 ডিজিটের, তো 9 ইন্টু 1 মানে 9টা তো থাকবে। 2 ডিজিটের যদি পেজের কথা বলি, তো কত? 90টা পাওয়া যাবে। কেন 90টা পাওয়া গেল 2 ডিজিটের? এখানে দেখো 9টা তো এদিকে নিয়ে নিয়েছে, আর 100 তো 1 থেকে 100, 9টা এদিকে আর 101টা বাদ হবে। কটা? 10টা বাদ হবে, তখন 90টা আসবে। 3 ডিজিটের যদি কথা বলি তো 900টা। 4 ডিজিটের আমাদের এখান থেকে বের করতে হবে বিয়োগ করে। তো এটাকে গুণ করে দিতে হবে। 9 কে 9 কত? 18। এটা 3 9 কত? 27। এটাকে যোগ করে দাও প্রত্যেকটাকে। যোগ যদি করি 0, 0 না, 9টা বসে যাবে 9, ঠিক না? তখন হবে আমাদের কত? 8 আর 8 দিকে 2, এটা দেখো, এটা বসিয়ে করে নেওয়া যদি না পারবা তো এভাবে করে। কত ছিল? এটা ছিল 9। এই সবটাকে এড করলাম, তখন আমাদের 9 8 8 2। এবার দেখো, এটা থেকে বাদ করো, যেটা পড়ে থাকবে ওটাকে 4 ডিজিট আমরা বের করব, ঠিক না? তো বিয়োগ করো 0, 16 থেকে 8 বাদ তো 8, 1 চলে আসলো। 12 থেকে 9 বাদ তো 3। এটাকে 4 দিয়ে ভাগ করে দাও, 4 ডিজিটের পাওয়া যাবে। 4 9 36, 4 5 20। তো 4 ডিজিটের কতটা রয়েছে? এটা রয়েছে। ঠিক। 4 ডিজিটের কতটা রয়েছে? এটা রয়েছে। এর ভাগ কেন করলাম?
তোমরা খেয়াল করো 4 ডিজিটের এটা এই দুটো গুণ করবো তো আবার এটাই চলে আসবে। ঠিক। এবার আমাদের বলেছিল কিন্তু আলাদা কিছু বের করতে। বইতে পৃষ্ঠার সংখ্যা কত? তো পৃষ্ঠার এটা ৯টা পৃষ্ঠার ৯০টা ৯০০টা আর এটা। এই টোটালটাকে যোগ করতে হবে। এই টোটালটাকে যদি যোগ করো তো তোমার হয়ে যাবে ৯ আর ৫ এ আমাদের কত? ৯ ৫ এ কত? ১৪, ১৪ র ৪ হাত থাকে কত? ১ আর ১ ৯ আর ৯ কত? ১৮, ১৮ একে ১৯ ঠিক 0 ১ এটা আমাদের রাইট অ্যান্সার। এই সবটাকে যোগ করলাম কিন্তু এই পেজগুলো চেয়েছিল সেই জন্য। এখানে আমাদের ডি নম্বর রাইট হয়ে যাবে। ১৭ নম্বর দেখো ১ মাইনাস ২ প্লাস দেখো এখানে বলতে চাইছে ১ মাইনাস ২ প্লাস ৩ মাইনাস ৪ হাজার পর্যন্ত যাচ্ছে সংখ্যার মান কত? তো দেখো আমি যদি দুটোরই কথা বলি এই দুটোকে আমি যদি বাদ করি তো কত? ১ বাঁচবে এই দুটো থেকে মাইনাস বাঁচবে এই দুটো থেকে বাদ করলে ১। তো মুদ্রা কথা টোটাল দুটো সংখ্যার মধ্যে বাদ করে একটা বাঁচছে। তা হাজারটা সংখ্যার মধ্যে বাদ করে কটা বাঁচবে? দুটোর মধ্যে একটা বাঁচছে। তো হাজারটার মধ্যে কটা বাঁচবে? ৫০০টা বাঁচবে। আর ৫০০টা কি বাঁচবে? মাইনাস কারণ প্রত্যেকটাতে মাইনাস বাঁচছে। চলো দেখো এটা ১৮ নম্বর সেম টাইপের রয়েছে। তো একটাতে যদি একটা বাঁচে এই দুটোতে যদি একটা বাঁচে তো ২০০টার মধ্যে কতটা বাঁচবে? মাইনাস ১০০টা বাঁচবে। দেখো ১৯ নম্বর দুটি সংখ্যার যোগফল এটা একটি সংখ্যা যদি এত হয় অপর সংখ্যাটি দুটো সংখ্যার বলছে যোগফল একটা সংখ্যা যদি এটা হয় একটা সংখ্যা এটা আমি ধরে নিলাম কি এক্স এর মান ছিল এটা একটা সংখ্যা প্লাস ওয়াই তো অপর সংখ্যা বেরোবে। আচ্ছা এটা মাইনাস ছিল সরি এটা কিন্তু মাইনাস ছিল তো মাইনাস বসাবো আমরা। এটা মাইনাস যদি প্লাসের ওদিকে যায় তো সমানের ওদিকে যায় তো কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তখন এটার সাথে এটা এড হয়ে যাবে ৮ ৬ এখানে আমাদের ডি নম্বর হয়ে যাবে অপর সংখ্যাটি। দুটি দুটি অঙ্কের কতগুলি মৌলিক সংখ্যা আছে? ২ অঙ্কের কতগুলো মৌলিক আছে? যদি টোটাল বলি ১ অঙ্ক আর ২ অঙ্ক মিলিয়ে ১ থেকে ১০০ পর্যন্ত তো ২৫ টি মৌলিক সংখ্যা আছে। কটা রয়েছে? ২৫ টি রয়েছে। বাট এখানে আমাদের ১ অঙ্কের চাইনি। তো এই ২৫ টার মধ্যে ১ অঙ্কের গুলো বাদ দিয়ে দেব। ১ অঙ্কের গুলো কোনগুলো? ২ রয়েছে ১ অঙ্কের মৌলিক সংখ্যা। ১ কে যদি বলবা তো ১ মৌলিকও নয় কিন্তু যৌগিকও নয়। মাথায় রাখবা। বাট ২ কিন্তু আমাদের মৌলিক। কেন বলো তো? এই যে মৌলিক সংখ্যার যে নিয়মগুলো হয় সেগুলোকে ফলো করে। কিভাবে ফলো করে? ২ শুধু ২ দিয়ে ভাগ করা যায়। আর ২ এর উৎপাদক ২ টি রয়েছে। ঠিক না? ২ টি উৎপাদক যাদের থাকে তাদেরকে তো মৌলিক বলি। এর দেখো ২ টি উৎপাদক থাকবে। ২ দিয়ে ভাগ করা যাবে আর ১ দিয়ে করা যাবে। ২ টো উৎপাদক পেয়ে যাচ্ছ। ৩ আর এই সবচেয়ে ছোট মৌলিক ২ সবথেকে ছোট জোড় সংখ্যা মৌলিক সংখ্যা হচ্ছে ২ ৩ মৌলিক আর ৫ মৌলিক আর ৭ তো এক অঙ্কের সংখ্যার মধ্যে ৪ টা আর টোটাল ১ থেকে ১০০ র মধ্যে যদি বলি মৌলিক সংখ্যার কথা তো ২৫ টা ৪ টা যদি এখান থেকে বাদ করি তো কটা পড়ে থাকবে? ২১ টা পড়ে থাকবে। আর কি মৌলিক সংখ্যা এটা? ২ অঙ্কের অনলি 1 শুধু ২ অঙ্কের মৌলিক সংখ্যা। ক্লিয়ার? ২১ নম্বর একটি ২ অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কদ্বয়ের গুণফল এটা। অঙ্কদ্বয়ের গুণফল আচ্ছা অপশন মেথডে যেতে হবে। যখন সংখ্যাটির সঙ্গে ১৮ যোগ করা হয় তখন সংখ্যাদ্বয়ের স্থান পরিবর্তন করা হয়। দুটোর যে গুণফল বলছে দুটোকে দেখো গুণ করে দেখছি ৮ হচ্ছে। এবার এই ২৪ থেকে যখন ১৮ যোগ করা হয় তখন কিন্তু এটা স্থান পরিবর্তন করে। তো কত ২ ১ চলে আসলো ৪ ঠিক না? তো স্থান তো পরিবর্তন করে নিয়েছে এটাতে। কারণ আগে ২৪ ছিল আর এখন ৪২ হয়ে গেছে। তো স্থান পরিবর্তন করে নিয়েছে। তো আমরা বলতে পারি এ নম্বরটা। আমি তবুও বি নম্বরটা করে দেখাচ্ছি। এই দুটোকে যদি গুণফল করি তো ৮ পাওয়া যাবে বলতে চাইছে। গুণফল করে কি ৮ পাওয়া যাচ্ছে? ৬ পাওয়া যাচ্ছে। এটা তো হবে না। এটার গুণফল করে ৮ পাওয়া যাচ্ছে। কত ৮ পাওয়া যাচ্ছে। কিন্তু যদি আমি ১৮ কে এড করছি, স্থান পরিবর্তন করছে কি? নয়, নয়। ৯, ৯ এসছে আর ৮১ কে স্থান পরিবর্তন করলে ১ এদিকে আসতে হতো, এদিকে ৮ আসতে হতো। বাট স্থান পরিবর্তন করছে না। ঠিক না? ১৮ কে যোগ করে। ক্লিয়ার? করছে না সেইজন্য আমাদের এখানে এ নম্বরটাই রাইট হলো। আশা করি ক্লিয়ার? চলো আমাদের ২২ ২ অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদের সমষ্টি
এবং তাদের পার্থক্য এত। তো ২ অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি কত? দেখো ডাইরেক্টলি করতে পারো বা এই থেকে করতে পারো। যেটা বললাম ২ অঙ্কের সমষ্টি বলেছে, মানে ১২ বলেছে, অন্তর বলেছে কত? ৬ বলেছে। তো ২ অঙ্কের যদি সমষ্টি দেখবা তো এখানে ১২ রয়েছে, এটাতে ১২ রয়েছে, এটাতে ১২ নেই, এটাতেও ১২ নেই। এই দুটোর মধ্যেই কোনটা হবে? ঠিক না? বাট তোমরা যদি মনে হবে কি না ২ অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি কত? তোমরা ভাববা কি না আমি সংখ্যাগুলো বের করব। তো বের করতে পারো। কিভাবে? একবার যোগ করে নাও। কত হয়ে যাবে? কত হয়ে যাবে? ১২ র সাথে যদি ১৮ হয়ে যাবে। আর ২ ভাগ তো x এর মান পেয়ে যাবা। কত? ৯। আর y এর মান বের করার জন্য একবার মাইনাস করে দাও। মানে ৬ আর ২ দিয়ে ভাগ করো। কত? ৩। এই দুটো সংখ্যা। মানে ৯ আর ৩ এটা। বাট অপশন মেথডে যেটা তো হতো। দেখো এদের যদি ডিফারেন্স দেখো তো ৬ আর যোগ করো তো কত? ১২। আর এই দুটোই তো বলেছিল। আর দুটোই স্যাটিসফাই হচ্ছে। ৩ নম্বরটাতে। চলো। ২ অঙ্কের যোগফল ২৫ এবং তাদের অন্তর এটা। সংখ্যা দুটির গুণফল কত? এবার বের করতে হবে তোমাকে। ১৩। তা আমি কিভাবে বললাম? আগে আমি দুটো নিয়ম দেখিয়েছিলাম সেই জন্য সেখানে। তো যদি মান একবার যোগ করে নাও, যোগ করলে কত? ৮, ৩, ৩৮ ২ দিয়ে ভাগ। আর y এরও যদি মান বের করতে চাও তো বিয়োগ করে দাও। কত? ২, ১২। তো আমরা y এর মান পেলাম ৬ আর এটা ১ পেলাম। ৯ কে ৯ ১৮, ১৯ পেয়ে গেলাম। ৯, ১৯ দেখো সংখ্যা দুটির গুণফল বলেছিল। মানে x আর y এর গুণফল বলেছিল। তো ১৯ আর ৬ কে যদি আমি গুণ করি ৬, ১৯ কত হয়ে যাবে? ১১৪ হয়ে যাবে। ২৪ নম্বর। একটি সংখ্যাকে দ্বিগুণ করে ৯ যোগ করা হলো সেই সংখ্যাটি পাওয়া যায়। সংখ্যাটি পাওয়া যায়। সেই সংখ্যাটি যদি ৩ গুণ করা হয় তবে এত। দেখো একটা সংখ্যা ছিল, তাকে আমরা ২ গুণ করলাম। ২ গুণ করে ৯ যোগ করলাম। ৯ যোগ করে আবার কি বলছে? সংখ্যাটি যদি ৩ গুণ করা হয়, কত গুণ করা হয়? ৩ গুণ করা হয় এটাকে, তখন ৭৫ পাওয়া যাচ্ছে, এটা বলছে যে সমান। ৩ দিয়ে কেটে দিব, ৩ কে ৩ ৬, ১ ৩ ৫ ১৫। ক্লিয়ার? এবার দেখো একটা জিনিস, 2x ৯ প্লাস আছে, ওদিকে গিয়ে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তো ২৫ থেকে যদি ৯ বাদ হয়ে যায় তো বাঁচবেটা কত আমাদের? ১৬ বাঁচবে। ২ দিয়ে যদি কাটি তো x এর মান কত আমাদের? ৮ পড়ে থাকবে। এখানে বলছিল সংখ্যাটি কত? সংখ্যাটি x। তো x এর মান কত? ৮, ২৫। ২ অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা এবং সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে যে সংখ্যাটি প্রাপ্ত হয় তাদের যোগফল এত এবং সংখ্যাটির অঙ্কগুলির অন্তর এত। সংখ্যাটি কত? দেখো কি বলতে চাইছে এখানে, ভালো করে বুঝো। ২ অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা এবং সেই সংখ্যার অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে যে সংখ্যাটির প্রাপ্ত হয় তাদের যোগফল। আচ্ছা, দুটো সংখ্যা বলছে, তাদের স্থান পরিবর্তন করে দিলাম। স্থান পরিবর্তন করে যোগফল করলে এটা পাওয়া যাবে। ঠিক? এবং সংখ্যা দুটির অন্তর বলেছে ৩। তো এদের দেখো অন্তর ৩ রয়েছে, এটা তো ৩ রয়েছে, এটা তো ৩ রয়েছে, আর এটা তো ৩ রয়েছে। সংখ্যাগুলো তো কোনো পারফেক্ট রয়েছে, ৩ অন্তর রয়েছে। বাট তাদের স্থান পরিবর্তন করে যোগ করে এটা আসছে কিনা। যদি যোগ করি তো কত আমাদের? ৩ চলে আসছে, তো ১ তো আসলোই না। আর তো এটা কত? ৪ হয়ে যাবে। ঠিকই তো। ৮ আর ৫ এ কত? ৮ ৫ এ ১৩, ৮ ৫ এ ১৩, ১৩ কে ১৪। ঠিক না? তো আমাদের এ নম্বর অপশন হবে না। তো বিটাকে নিতে পারো। সরি ৬। স্থান পরিবর্তন করলাম। তো কত? ৯ হচ্ছে, এটাও হবে না। ৬, ৬ আর ৩ ৯ হচ্ছে। তো এটা হতে পারে ৭, এটা রয়েছে। তো ৪, ৭ কত? ১১, ১১ একে ১২। আমাদের সি নম্বর রাইট হয়ে গেল। আমরা যেহেতু ১২১ পেলাম স্থানগুলো পরিবর্তন করে যোগ করে। ২৬ নম্বরটা কি বলতে চাইছে? কোন সংখ্যা দ্বারা এত এর বর্গমূল গুণ করলে এত হয়? দেখো কোন সংখ্যার দ্বারা ৩২৪/১২১ এর বর্গমূলকে গুণ করলে গুণফল ৩ হবে। মানে
কোন সংখ্যা দ্বারা এদেরকে কোন সংখ্যা দ্বারা এদের বর্গমূলকে গুণ করলে এই বর্গমূলকে এটা বর্গ আছে, বর্গমূল করতে হবে। তো কার রয়েছে? এটা 18 রয়েছিল, 100 100 বলছি 324, আর নিচে কত রয়েছে? 11 রয়েছে, 11 রয়েছে। 11 স্কোয়ার কত? 121। তো এটা দেখো, বর্গ বর্গ রয়েছে, এগুলো বর্গমূল করলাম, কারণ এখানে বর্গমূল করতে বলেছে, করলাম। একে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে যেটা 3 পড়ে থাকবে, গুণফল 3 হবে। দেখো, প্রথম দিয়ে গুণ করলে হবে না, তৃতীয় দিয়ে গুণ করলে আশা করি হয়ে যাবে, কারণ 3 6 18, 3 দেখা যাচ্ছে আর 11 কাটা যাচ্ছে, মানে 3 পাওয়া যাচ্ছে। তো এখানে বি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। দেখো আমাদের কি বলছে, সাম অফ দ্য ডিজিট অফ এ 2 ডিজিট নাম্বার ইজ 11, মানে দুটো সংখ্যার যোগফল বলছে 11। ইফ দ্য ডিজিট আর ইন্টারচেঞ্জ, যদি চেঞ্জ করা হয় ইন্টারচেঞ্জ, দ্য নাম্বার কত 45 লেস দেন, মানে দ্য অরিজিনাল আগে যতটা ছিল তার থেকে কত 45 কমে যাবে যদি ইন্টারচেঞ্জ করা হয়, মানে পরিবর্তন করা হয়। তো হোয়াট ইজ দ্য অরিজিনাল নাম্বার? মুদ্রা কথা, দুটো নম্বরের যোগফল 11 রয়েছে, 11 রয়েছে, 11 রয়েছে, প্রত্যেকটাতে দেখছি 11 রয়েছে। বাট আমাদের বলেছে যখন আমরা ইন্টারচেঞ্জ করব, দুটোকে চেঞ্জ করব, তখন লেস দেন মানে ছোট হবে। কতটি হবে? এটা হবে লেস দেন, উপরেরটা থেকে মানে প্রথম থেকে ছোট হবে, কিন্তু প্রথম থেকে তো বড় হচ্ছে, এটা এটা তো হবে না। এটা নিচ্ছি, দেখো প্রথম থেকে এটা থেকে বড় হতে হবে। তো দেখো আইডি যদি ইন্টারচেঞ্জ হয় তো 3 তো অবশ্যই বড় হবে, সেই জন্য বড় হলো বলেই তো উপরে লিখলাম। 13 থেকে যদি 8 বাদ করি আমরা, 45 লেস দেন হতে হবে, বড় হতে হবে, লেস দেন 45 হতে হবে, ঠিক না? ভালো করে বুঝে নাও এটাকে, এটাকে বলতে চাইছে যদি যোগ করো তো এটা হবে, আর ইন্টারচেঞ্জ করে যদি বিয়োগ করো তো 45 লেস দেন হবে, অরিজিনাল নাম্বার থেকে, আগের নম্বর থেকে 45 কম হবে। বাট এটাকে দেখো, এটা আমাদের তো এটা ছিল, কিন্তু যখন আমি লেস করলাম তখন এর থেকে এই সংখ্যাটা থেকে তো বড় হয়ে গেল, ঠিক না? যখন আমি বিয়োগ করব, যখন আমি এটাকে বিয়োগ করব, লেস দেন হবে না, এটা গ্রেটার দেন হয়ে যাবে, বড় হয়ে যাবে, ঠিক না? সেই জন্য এটাও হবে না। যদি এটাকে দেখো, 83টাকে বড় রয়েছে, একে যদি ইন্টারচেঞ্জ করি 3 এদিকে আসবে, 8 ওদিকে যাবে। এবার যদি বিয়োগ করি তো এটা যদি আসে, তো অরিজিনাল নম্বর কোনটা? এটা না, প্রথমে আমাদের নম্বর কোনটা ছিল? এটা ছিল, ঠিক না? অরিজিনাল নাম্বারটা। আর এই অরিজিনাল নাম্বার থেকে আমি যখন এটা বিয়োগ করি তো লেস দেন কোনটা হবে? এটা হবে। এটা হওয়ার কথা। যদি হয়ে যায় তো সেটা রাইট। আর এই টাইপের ক্ষেত্রে অপশন মেথডই বেশি ইউজ করবা। দেখো 13 থেকে 8 বাদ তো কত? 5 আর 1 চলে আসলো। এখানে স্যাটিসফাই হলো, লেস দেন হলো, মানে বড় সংখ্যা থেকে, অরিজিনাল সংখ্যা থেকে আমি যখনই ইন্টারচেঞ্জ করলাম তখন লেস দেন আমাদের 45 এসছে। এখানে আমাদের সি নম্বর রাইট হয়ে যাবে। চলো 28 নম্বর। একটি 2 অঙ্কের সংখ্যা এবং অঙ্কদ্বয়ের পরিবর্তন করলে পরিবর্তিত সংখ্যার অন্তর্ফল এত, অঙ্কদ্বয়ের যোগফল এত। দুটি সংখ্যা। দেখো যোগফল প্রত্যেকটার 7 রয়েছে। এবার অন্তর্ফল দেখব স্থান পরিবর্তন করলে। ওটাই বলেছে, তো অপশন মেথডেই যেতে হবে। তো দেখো 12 থেকে 5 বার তো কত? 7, 1 চলে আসলো। আমাদের প্রথমটাই মিলে গেছে, আর এই টাইপের তো অনেকগুলো এসছে, এই জন্য আর আমি গেলাম না দ্বিতীয়টাতে। দেখো 2 মাইনাস 2, 2 মাইনাস 2, এরকম করে 101টা পদ রয়েছে। তো যদি আমি 2 মাইনাস 2 করি প্লাস 2 মাইনাস 2 করি, যদি কাটি তো কেটে যাবে। এরকম যদি 100টা পদ থাকে তো 100টা মাইনাস 2 থাকবে, 100টা প্লাস 2 থাকবে, তো সবটা কাটা যাবে, 0 হয়ে যাবে। কিন্তু এখানে বলছে 101টা পদ, তো যে 101টা পদ আসবে সেটা কি আসবে? 2 আসবে, আর সেটা পজিটিভে আসবে প্রথম, তারপরে তো নেগেটিভ 2 আসবে, তখন না কাটা যেত। বাট আমাদের 101টাই পদ আছে সেহেতু 2। 30 নম্বর, কোন বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গকে 4 দিয়ে ভাগ করলে অবশিষ্ট থাকবে? কোন বিজোড় নাও, সামথিং বিজোড় নাও। 3 বিজোড় রয়েছে, 5 বিজোড় রয়েছে, 7 বিজোড় রয়েছে, 9 বিজোড় রয়েছে। এদেরকে যদি বর্গ করো, বর্গ করে 8 দ্বারা ভাগ করলে অবশিষ্ট কি থাকছে? এটা কত আমাদের? 9, এটা আমাদের 5 কত? 25, 7 কত? 49, 9 কত? 81। বর্গ করে
এটা যদি ৮ দিয়ে ভাগ করি তো কত পাচ্ছে? ১ পাচ্ছে। ৮ দিয়ে ১ এ যদি ভাগ করি তো কত পাচ্ছে? ১ পাচ্ছে। ৩ ৮ কত? ২৪। আর ৫ ৮ ৬ ৮ কত? ৪৮। ১ বাচছে। ৯ ৯ ৮ ৯ ১০ বার যদি পড়ি তো কত? ৮০। ১ মানে প্রত্যেকটাতে ১ বাচছে। তো আমাদের এখানে ডি নম্বর রাইট হয়ে যাবে। চলো। আচ্ছা, এখানে আমি ৩০ টাই থাকতে দিচ্ছি আজকে। কারণ মাইন্ড একটু খারাপ হয়ে আমার এই ভিডিওটা তৈরি করার ইচ্ছা ছিল ৬০ টার প্লাস অঙ্ক রয়েছে। পুরোটা একটা ভিডিও তৈরি করার, কিন্তু বাট একটাতে অনেক প্রবলেম ক্রিয়েট হচ্ছে। কারণ এক মাইন্ডও থাকার যে পড়ানোর থাকে, ১ ঘন্টা থেকে বকার ফলে মুখে এগুলোতে ব্যথা করতে চালু করে। তো যারা দেখছো অবশ্যই একটা লাইক করে দেবা, কারণ এগুলো পিডিএফ তৈরি করতে অনেক সময় লাগে। আর দেখো তোমাদের ফ্রিতে পিডিএফ প্রোভাইড করি, তো এটা তো আমার অধিকারে রয়েছে কি একটা লাইক কমেন্ট পাওয়া উচিত আমার। বাট তোমাদের উপর ডিপেন্ড করবে তোমরা দিতে চাইছো কি চাইছো না। তোমাদের ভালো লাগলে তুই লাইক কমেন্ট করবা, ঠিক না? চলো, থ্যাংক ইউ। তবে ৩০টাই থাকুক, এরপরে আমি পুরোটা আলোচনা করে দেবো, তখন আমি পিডিএফটাও টেলিগ্রামে প্রোভাইড করে দেবো। ক্লিয়ার? পুরো পিডিএফটা।